গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পায়েলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এটা হচ্ছে স্কুলের প্রতিমা, আগের বছরের সরস্বতী পুজো। দেখো এত সুন্দর প্রতিমাটা হয়েছিল, দেখতে কি বলবো বন্ধুরা, খুব ভালো লাগছিল দেখতে। তার জন্য আমি ভিডিও করে আনলাম যে আমার বন্ধুদেরকে একটু শেয়ার করব। আর এই দেখো মেয়েদেরকে সকালবেলা স্কুলে নিয়ে এসেছি, ওরা আবার ক্লাসে ঢুকবে। কেউ আসেনি, এই কজনই এসছে, যেহেতু তোমাদের দাদা আগেই ছেড়ে দেয়, কেউ আসে না তখন, ওই জন্যই আমরা যাই, নইলে আমরা যেতাম না যে মেয়েগুলোকে একা ছেড়ে চলে আসবো। আস্তে আস্তে ঢুকছে, যখন 6:30 বাজে তখন ঢুকছে, আর আমরা 6টার মধ্যে ঢুকে যাই, তো তখন কেউ আসে না। তার জন্যই আমাদের যাওয়া, নইলে আমাদের যেতে হতো না। ঠিক আছে, তো দেখো দোকান থেকে একটু চা খাবো বলে দাঁড়িয়ে আছি। আমাদের এতটাই নেশা হয়ে গেছে যে চা না খেলে ভালো লাগে না, আর এত সুন্দর লাগে ভাঁড়ে চা খেতে, খুব ভালো লাগে। মানে প্রত্যেকটা দোকান আমাদের টেস্ট করা হয়ে গেছে, কোন দোকানটা ভালো সেই দোকানেই আর কি দাঁড়িয়ে আমরা দুজন মিলে চা খাই, তারপরে একদম বাড়ি চলে আসি। ঠিক আছে, আর অনেকটা হাঁটা হয় বন্ধুরা, আমার তো হাঁটা একদমই প্র্যাকটিস নেই। তো মাম্পি হাঁটাচলা করে, কিন্তু আমার হাঁটা প্র্যাকটিস নেই, তা যার জন্য খুবই প্রবলেম হয়। তো এখন হাঁটি বলে অসুবিধা হয় না। তো মেয়েকে নিয়ে দেখো আঁকা কম্পিটিশনে যাচ্ছি, ওর আজকে আঁকা পরীক্ষা। তো মাম্পি বললো তুই আসবি, বললাম হ্যাঁ আমিও যাবো। ওর মিস ফোন করেছিল, তো ওদের ওখানেই, বেশি দূরে না, আমার বাড়ি থেকে একটু দূর, ওদের ওখানেই। এই দেখো দেখা হয়ে গেছে, এই মাঠটায় নয়, মাঠটার পিছন মানে সামনের দিকে রয়েছে একটা মন্দির আছে, সেই ওর মন্দিরটায় তোমাদের দাদাকে পুজো করতো। তো ওর মায়ের শরীর খারাপ হওয়ার পর থেকে তোমাদের দাদাকে ওরা ছাড়িয়ে দিয়েছে, যে এত কামাই হচ্ছে। তখন ওর মায়ের খুব শরীর খারাপ ছিল, মানে আমার শাশুড়ির। তো যার জন্য তখন পুজো করতে পারতো না বলেই আর কি ওরা ছাড়িয়ে দিয়েছে, যেহেতু মানে প্রতিদিন পুজো করতো, একজনের লাগবে। আর তোমার দাদার খুব অসুবিধাও হতো, আগে দোকান ছিল, দোকান থেকে এসে এই মন্দিরটায়, যে মন্দিরে শিব ঠাকুর আছে, এই মন্দিরে পুজো করতো তোমাদের দাদা। তো এইখানটায় বসিয়েছে, যেহেতু বাইরে প্রচণ্ড রোদ, তার জন্য এই ভেতরে আর কি পরীক্ষাটা হবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও, আশা করি সবার ভালো লাগবে। ঠিক আছে, সবাই সুন্দর সুন্দর কমেন্ট রেখো। দেখো অনেক বাচ্চা, লাস্টে পরীক্ষা হয়ে যাওয়ার পর কেক দিল, ফুটি দিল। তো সবাই আঁকা মোটামুটি ভালোই করেছে, কেউ খারাপ করেনি। মানে যখন খাতা জমা দিচ্ছে, আমরা তো ওখানেই ছিলাম, আমি আর বাড়ি আসিনি। মাম্পিও বললো যাবো না, বললাম ও একা একা থাকবে, তাহলে থাক, আমিও থাকি। তো দুজন মিলে গল্প করতে করতে টাইম কেটে গেছে। ও আবার একটা পার্লারে গেল, ভুরু করলো, সেটাও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এখানে অনেকক্ষণ ছিলাম। তো দেখো সবাই কি সুন্দর বসে পরীক্ষা দিচ্ছে। ভিডিওটা দেখতে থাকো, কেমন হয়েছে কমেন্টে সবাই জানিও। ঠিক আছে, তো দেখো এখন সবাইকে আর কি পেপার দিচ্ছে। 2 ঘন্টা পরীক্ষা হবে, তা 2 ঘন্টা আমরা কি করব, এদিকে ওদিকে একটু ঘুরে তারপরে আবার সেখানে বসলাম। ওরা আবার চা দিল, চা খেলাম। তো সবাইকে এখন পেপার দিচ্ছে। ওই যে ছেলেটা বসে আছে, ওটা হচ্ছে ওদের স্যার, উনি বাইরে থেকে এসছে। সবাইকে পেপার দেওয়া হচ্ছে, এক এক করে পেপার দিচ্ছে সবাইকে। তো এই যে দেখো আমরা বসে আছি, আর এত রোদটা গায়ে লাগছে, ভালো লাগছিল না, যার জন্য ওখান থেকে আবার উঠে গিয়েছিলাম। দিয়ে মাম্পির বাড়িতে গেলাম, একটু দরকার ছিল ওদের বাড়ি থেকে। দেখো চা দিয়েছে, চাটা দুধ চা করেছে, লিকার চা দিলে খাই না, যেন স্কুলে মিটিংয়ে গেলেও লিকার চা দেয়, ছুঁয়েও দেখি না। দুধ চা দিয়েছিলো বলেই খেলাম। তারপরে এই দেখো মাম্পি ভুরু করছে, আর ও বলছিল মাসাজ করবে না, আমি বললাম করে নে, এখন টাইম আছে, আমি বসছি, তুই মাসাজটা কর। এই দেখো আমি বসে আছি, বসে বসে ভিডিও করাই আমার কাজ। আর ও বলছে ফেসবুকে ছাড়বি না, ইউটিউবে ছাড়বি। ফেসবুকে যেহেতু ওর বড় আছে, তো তো জানতে পেরে যাবে মেয়ে বউ কী করছে না করছে, ওর জন্য আর কি। তো ইউটিউবেই ছাড়বো বলে ভিডিওটা করলাম। ফেসবুকে এমনি টুকটাক করে ছাড়ি, কিন্তু ও কোথায় যাচ্ছে না যাচ্ছে, যেমন যে কোথায় আর যাবে এই আর কি পার্লারে, সেইগুলো পছন্দ করে না, যার জন্যই আর কি। তো তোমাদের দাদাও পছন্দ করে না পার্লারের ফালতু পয়সা নষ্ট করা, কিন্তু ছেলেরা তো বুঝবে না, আমাদের যেতেই হবে, করতেই হবে, সে ওরা যতই বলুক। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আশা করি সবার ভালো লাগবে। আর সবাইকে অনেক ভালোবাসা আমার প্রিমিয়ারে জয়েন হওয়ার জন্য। ঠিক আছে।
বন্ধুরা, আমার মেয়ের পরীক্ষা হয়ে গেছে, যে কেক, ফুটি আর পেন্সিল রবার কল ভালোই দিয়েছে, খারাপ কিছু দেয়নি। তো ছুটি হয়ে গেল, সবার ছুটি হয়ে গেছে, সবাই বাড়ি চলে যাবে। আর 6টার সময় রেজাল্ট দেবে যে কে কী হয়েছে না হয়েছে। এখন তো রেজাল্ট জানানো সম্ভব না, আর 6টা অবধি আমাদের বসে থাকাও সম্ভব না। তারপরের দিন দেখো খিচুড়ি করছি, যেহেতু ঠাকুরকে ভোগ দেবো অল্প করেই করছি, কেননা আমাদের পাড়াতে পুজো হয়। তো তো ওখানে যেহেতু দুপুরে খাওয়া দাওয়া হবে, আর এটা হচ্ছে শীতল ষষ্ঠীর জন্য করে রাখতে হবে একটুখানি, পরের দিন যেহেতু খাওয়া হবে সেই জন্যই আর কি, বুঝেছো। তার জন্য আমি অল্প করেই, তরকারি করার টাইম পাইনি, আমার শরীরটা এমনিই ভালো ছিল না, জ্বর ছিল, তার জন্য আমি তরকারি করিনি। 5 রকম ভাজা আর খিচুড়ি করেছিলাম। যাই হোক, ভোগটা ভালোই হয়েছিল। এই যে 5 রকম ভাজা, আর মেয়েকে রেডি করে দিয়েছি। সকালবেলায় আমি বললাম অঞ্জলিটা দিয়ে এসে শাড়ি পরিয়ে দেবো, এখন জামা পরেই চল। তো চুলটা বেঁধে দিয়েছি, ওর খুব ভালো লেগেছে, তাই জন্য বলছে মা টিপ করতে চায় না। তো বন্ধুরা, কালকে থেকে মানে আমার খুবই শরীর খারাপ, জ্বর এসেছিলো। তো যাই হোক, ওখানে আমাদের মানে পাড়াতে পুজো হচ্ছে আর কি, আমি যেতে পারিনি। তো এখন আর কি হয়তো ঠাকুরমশাই চলে এসছে, আমি এদিকে ঠাকুরের ভোগ দিলাম। এবার আমি মেয়েকে নিয়ে ওইখানে যাব, ওখানে পুজো হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। এই পুজোর দিনটা হয়তো তোমাদের শেয়ার করতে পারবো না সব কিছু, তো পুজোটা হয়ে গেলে তোমাদের সব কিছু শেয়ার করব। এই দেখো বন্ধুরা, ভোগ দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমার দাদা পরে পুজো করবে। তা এবার ওখানে চলে গেছি, ওখানে ভোগ টোগ দিয়ে আমি শাড়ি টাড়ি পরে তারপরে আবার এখানে গেলাম, যেহেতু অঞ্জলি দিতে হবে যার জন্য। আর এই দেখো সবাই আলু কাটছে, আলুর দম আর খিচুড়ি হবে। আর সকালের মুড়ি আলু তরকারি করছে আমার দিদিভাই। তো দেখতেই পেলে সবাই, পুজোটা হয়ে গেলে আর কি মুড়ি তরকারি খাবো। তো এই দেখো আলু কাটছে, আর এই দেখো প্রত্যেক বছর বড় ঠাকুর হয়, তো এই বছর সবার থেকে চাঁদা নেওয়া হয়নি, জাস্ট আমরা কজন দিয়েই আর কি ঠাকুরটা আনা হয়েছে। মানে আমরা যে কজন মেম্বারে আছি সে কজন দিয়ে ঠাকুরটা আনা হয়েছে, এবার থেকে কারোর থেকে চাঁদা নেওয়া হয়নি, নইলে প্রত্যেক বছর বড় প্রতিমা আসা হয়, আনে আমাদের। তো ওইদিকে দেখো, তো দেখছো তরকারি রান্না হচ্ছে। এদিকে পুরোহিত চলে এসেছে, দেখো পুজো করছে। তো এখানেই শেষ করলাম, পরের ভিডিওটায় সব দেবো।